প্রবাল দ্বীপে 12 আউলিয়ার যাত্রা। শঙ্কা ছিল জটিলতাও। 9 মাস ধরে নানা আলোচনার পর অবশেষে পথ খুলল সেন্ট মার্টিনের। প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে রওনা হলেন 653 জন পর্যটক। রোববার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে ছেড়ে যায় জাহাজটি। নীল জলরাশির বুকে ছুটে চলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভ্রমণ পিপাসুরা। অবশেষে যেতে পারতেছি, ট্রাভেল পাস পেয়ে গেছি, এইটাই আর কি ভালো লাগতেছে। জটিলতা যেটাই থাকুক না কেন কেটে উঠেছি। এই অনুভূতি আসলে বলে বোঝানোর মতো না। আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। খুবই ভালো লাগতেছে যে এত রেস্ট্রিকশনের মধ্যে দিয়েও আমরা আজকে প্রথম দিনই যেতে পারছি। যদিও এদিন 3টি জাহাজ ছাড়ার পরিকল্পনা থাকলেও ছেড়েছে কেবল এমভি 12 আউলিয়া। আমরা জাহাজ শুরু করেছি, প্রায় 700 মতো পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে গেছে। ট্রাভেল পাসটা একটু জটিল বিষয় ছিল। প্রথম একটু হয়রানি হবে, আমরা যদি আশা করি কিছুদিন চলে এটা অভ্যস্ত হয়ে যাবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগামী জানুয়ারি পর্যন্ত দৈনিক 2000 পর্যটক যেতে পারবেন সেন্ট মার্টিনে। ট্রাভেল পাসও দেখলাম যে ইস্যু হয়েছে আর কি, তো যাত্রীরা সুশৃঙ্খলভাবেই যাচ্ছে। এছাড়াও আমরা যেটা করছি যে পরিবেশ মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে পলিথিন ব্যাগ ইউজ করা যাবে না, তো পলিথিন ব্যাগে যারা পলিথিন নিয়ে যাচ্ছে আর কি তাদেরকে আমরা পাটের ব্যাগ সরবরাহ করছি। এর আগে বৃহস্পতিবার কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলে অনুমতি দেয় জেলা প্রশাসন। সময় সংবাদ, কক্সবাজার।